টেস্ট ম্যাচে লিটনকে আমি সবসময় আগিয়ে রাখি ওর ব্যাটিংটা, কারণ যথেষ্ট ভালো, টেকনিক্যালি অনেক ভালো, অনেক আমাদের খেলোয়াড়দের থেকে অনেক ভালো আছে। তো আমি মনে করি যে ও যদি নিজেকে নিজের মতো যদি মেনে ধরতে পারে এই টেস্টে, অবশ্যই শ্রীলঙ্কার উইকেট কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর বাউন্স আছে, ইভেন্ট আছে। তো সেই জায়গায় আমি মনে করি ও নিজের মতো যদি খেলতে পারে অবশ্যই ওর ভালো কিছু করার ক্যাপাবিলিটি আছে। বাট মুশফিকের অফ ফর্মটা তো আগে ছিল, আবার তো নতুন করে এটা সিজন স্টার্ট হচ্ছে। তো আমার মনে হয় যে এখান থেকে যথেষ্ট এক্সপিরিয়েন্স ক্রিকেটার এবং ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশে। তো আমি মনে করি যে ওর অভিজ্ঞতা পুরোপুরি কাজে লাগিয়ে সেরাটা যদি দেয় ইনশাল্লাহ এই টেস্ট ম্যাচে ওর ভালো ফর্ম করবে। মিরাজের না থাকার একটা সম্ভাবনা এটা এখনও তো ওভারনাইট না গেলে তো বলা মুশকিল, যেহেতু জ্বর আছে, সেশনটা মিস করেছে প্র্যাকটিসে। তারপরে টিম ম্যানেজমেন্ট থেকে তো এখনও বলে নাই যে রুল আউট। তো অবশ্য যেহেতু জ্বর হলে তো কিছু করার নাই, ইনজুরি হলেও বা কিছু করার নাই, রিপ্লেস দিয়ে আপনার সেরা টিমটাকে নামাতে হবে। শ্রীলঙ্কার মাঠে কিন্তু শ্রীলঙ্কা সবসময় কিন্তু একটা চ্যালেঞ্জিং অ্যান্ড ভেরি গুড সাইড, এবং ওদের সাথে ওদের হোম সয়েলে কিন্তু ক্রিকেটটা খুব চ্যালেঞ্জিং হয় যে কোনো দেশের জন্যই। তো সেই কারণে শ্রীলঙ্কা কিন্তু খুব সহজভাবে বাংলাদেশকে দেবে না, যতটুকু অনেকগুলি নতুন খেলোয়াড় কিন্তু ওরা করছে স্কোয়াডে। তো সব কিছু মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে, এবং আমাদের লঙ্গার ভার্সন ক্রিকেটে, যেটা আমরা রেড বল ক্রিকেটে বলি, এটাতে কিন্তু আমাদের অনেক পিছিয়ে আছে এখন। তো গত 6 মাসের যদি পারফরমেন্স দেখেন, সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের যদি আমাদের ঠিক পার্টিকুলার ডেতে যদি সেরাটা দিতে না পারি, তাহলে কিন্তু ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে এই টেস্টটা। তো আমার মনে হয় যে প্লেয়াররা যথেষ্ট ভালো এখানে প্র্যাকটিস করে গিয়েছে, প্রস্তুতি নিয়ে গিয়েছে। আমার মনে হয় ওখানে যে 2 দিনের একটা প্র্যাকটিস সেশন পাচ্ছে এখন, ওটা শেষ করার পরে বোঝা যাবে কার কী অবস্থা আছে। তো আমার মনে হয় যে যদি সেরাটা দিতে পারে পার্টিকুলার ডেতে, ভালো ক্রিকেট খেললে ইনশাল্লাহ ওদেরকে ভালো চ্যালেঞ্জ দেওয়া যাবে। 3 ফর্মেটে 3টা ক্যাপ্টেন, এটা বোর্ডের সিদ্ধান্ত। এটা তো আগে থেকে বরং শান্ত টেস্ট আর ওডিআইয়ের ক্যাপ্টেন ছিল, তো সেই জায়গায় 2টো ক্যাপ্টেন হতে পারত। তারপরে বোর্ড যেটা ভালো মনে করেছে ওই জায়গাটায় চিন্তাভাবনা করে দিয়েছে, কারণ সামনে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা শুরু হচ্ছে, তার সাথে সাথে ওডিআইয়ের বিশ্বকাপ আছে 1 বছর পরেই, তারপরে আবার T20-রও একটা বিশ্বকাপ আছে। তো সব কিছু মিলে ওরা ঠিক পরিকল্পনা করে কিন্তু আগাচ্ছে কীভাবে আগানো যায়। কারণ এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সামনের 3 মাসের মধ্যে আপনার পারফরমেন্সটা, আপনার দলকে যদি একটা সামঞ্জস্য অবস্থায় যদি রাখতে পারে এই 3 মাসের মধ্যে, তাহলে কিন্তু একটা ভালো দিক চিন্তা করা যাবে। তো এখন অধিনায়ক বদল বা খেলোয়াড় বদল এটা বড় ইম্পর্টেন্ট না, পারফরমেন্সটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনি যেটা বললেন যে বাংলাদেশ এখন 6 মাসে ভালো অবস্থান, অন্য দলগুলো দেখি যত সময় ভালো যায়, সাউথ আফ্রিকা 27 বারের টেস্টটা চ্যাম্পিয়নশিপ শুরু করে দিচ্ছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করে দিচ্ছে, অন্য দলগুলো ভালো করছে, আমরা তো দিন দিন পিছিয়ে যাচ্ছি না। আমাদের পিছিয়ে যাওয়ার কারণগুলো আপনাদের কি মনে হয়? পিছায় তো সবচেয়ে বড় জিনিস হলো আপনি এখনও কিন্তু আমাদের দেশের অবকাঠামো কী উন্নতি করেছে, এটা তো সবার আগে প্রশ্ন। তো আমরা কিন্তু এখনও কিন্তু দেখেন 4টা জায়গায় এখনও ক্রিকেট সেন্টার করতে পারি। আমাদের হাই পারফরমেন্স ইউনিটের 4টা ইউনিট নেই, আমরা কিন্তু সীমিত কিছু খেলোয়াড়কে নিয়ে নার্সিং করছি, এখান থেকে আমাদের জাতীয় দল গঠন করছি, এখান থেকে আমাদের এই টিম হচ্ছে, এখান থেকে হাই পারফরমেন্স ইউনিট হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি যদি আমাদের অ্যাটলিস্ট জোনগুলি যদি ভাগ করে, যদি আপনার যদি ভাগ করে কিছু 80টা প্লেয়ারকে যদি ডেভেলপ করতে না পারি, এই জায়গা থেকে আপনার একটা স্ট্রং 3টা ফরম্যাটের প্লেয়ার বার করে আনা আমাদের জন্য ডিফিকাল্ট। আজকে কত বছর হয়ে চললো আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, এবং আপনি দেখেন ওডিআই কত ম্যাচ খেলেছি, T20-তে কতগুলি ম্যাচ খেলেছি, টেস্ট ম্যাচে কত, সেই হিসাব করলে অবকাঠামো কিন্তু এখনও আগের জায়গায় নিতে, ওই মিডপুর কেন্দ্রিক ক্রিকেটটা। তো সেইভাবে আপনি কিন্তু আগাতে পারবেন। তো আমরা যারা দায়িত্বে আছি তাদের তো অনেক দায়িত্ব, আমরা যারা বাইরে আছি, যারা এই করছে, তারা ক্রিকেট বোর্ডে যারা দায়িত্ব নিচ্ছে, ডাইরেক্টর আছে, ওদের তো অনেক দায়িত্ব আছে। ডিভিশনগুলিতে আমরা কী ডেভেলপ করছি এগুলি তো দেখতে হবে। তো টোটাল ডেভেলপমেন্ট যদি আপনি চান, অবকাঠামো ক্রিকেটে যদি একটা, আপনি আমাদের পাশের রাষ্ট্রগুলিতে দেখেন, ওদের অবকাঠামোগুলি দেখেন, আমরা কোথায় আছি। তো সেগুলি চিন্তা করলে কিন্তু পারফরমেন্সটা আমরা যে জায়গায় আছি এটা কিন্তু স্টেবল, এটার চেয়ে কিন্তু আপনার ভালো পারফরমেন্স আশা করতে পারেন। তো আপনি যখনই টপ ক্লাস আপনার ফ্যাসিলিটি দিবেন প্লেয়ারদের কাছ থেকে, তখনই আশা করতে পারেন সেই জায়গা থেকে আমাকে বেস্ট পারফরমেন্স দেবে। ভাই 25 বছরে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা 26টা টেস্ট খেলেছি, মাত্র একটা জয়, সেটাও যখন মিনাজুল আবেদিন নান্য প্রধান নির্বাচক ছিলেন, সেই দলটা করেছেন 2017-তে। এবারের দলটা যদি ইভ্যালুয়েশন করেন, আসলে আপনার সেই সময় যে সাফল্য এসেছে সেই দলটা, এবারের দলটা আসলে কি আশা করা যায় কিনা যদি ইভ্যালুয়েশন করেন? আমি পার্সোনালি মনে করি ওরকম আশা আমি করি না যে টেস্ট শ্রীলঙ্কাকে এখনই শ্রীলঙ্কার মাঠে হারিয়ে।
কারণ একটা প্রস্তুতি ম্যাচ যদি খেলার সুযোগ থাকতো, প্লেয়ারদের অবস্থানটা যদি বোঝা যেত, তাহলে আগে থেকে বলা যেত যে প্লেয়াররা এখন যথেষ্ট কনফিডেন্ট আছে ভালো খেলবে। কারণ এখানে প্র্যাকটিস করে গিয়ে আবার ওদের হোম সয়েলে খেলা ইটস ভেরি ডিফিকাল্ট। তো সেইভাবে আমি এখন বলবো না, তারপরে আমি আশা করি প্লেয়ারদের মধ্যে ক্যাপাবিলিটি আছে, যদি পার্টিকুলার যদি সেরাটা দেয়, এবং আশা করি ওরা ভালো ক্রিকেটটা যদি খেলতে পারে প্রতিটা দিনে, তাহলে ভালো রেজাল্ট আশা করি। 2 টেস্ট দলের ইভ্যালুয়েশন যদি করেন 2017 আর 2025, 2017 ওয়ান অফ দ্য টপ টিম ছিল আমাদের, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং নতুন প্লেয়ারকে নিয়ে দল গঠন করা হয়েছিল। এখনও কিন্তু অনেক নতুন খেলোয়াড় আছে, যেটা ওদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়। তো আমি মনে করি যে যদি কনফিডেন্টলি খেলতে পারে, আশা করি যে আবার একটা টেস্ট জয় দেখতে পারবো। হ্যাঁ, গলে হচ্ছে অস্ট্রেলিয়াও কিছুদিন হেরেছে, তো স্বাভাবিকভাবে আমরা আন্ডারডগ হয়ে নামবো। বাট ডু ইউ থিঙ্ক যে মাঠের বাইরে যেসব জিনিসপত্র ঘটতেছে সেটা ওই প্রেশারটা আরো বেশি বাড়বে টিমের উপর? এখন কি মানে এমনিতে আমরা আন্ডারডগ হিসেবে নামতেছি গলে, কিন্তু মাঠের বাইরে অর্থাৎ আমি যদি ম্যানেজমেন্টের কথা বলি, সবাই সব ধরনের একজনের অভিযোগ দিচ্ছে, সব মিলিয়ে টিমের উপর চাপ বেশি কিন্তু। আপনাদের বাইরে যত কথা হয় টিমের উপর একটা চাপ তো সৃষ্টি হয়, তো তারপরে ফোকাসটা খেলার মধ্যে থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ যখনই আপনি ট্যুর করার জন্য যখন দেশ থেকে ছেড়ে যাবেন, তখনই মাথায় কিন্তু ক্রিকেটটাই থাকে। তখন বাইরে কী হচ্ছে, কোথায় কী আলোচনা হচ্ছে, এগুলি কিন্তু প্রাধান্য দিলে অবশ্যই পারফরমেন্সে একটু হেল্প করবে। আমার মনে হয় আমাদের খেলোয়াড়রা যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে। বাইরে কী হচ্ছে এটা মনোনিবেশ না করে ক্রিকেটটাকে যদি মনোনিবেশ করে, তাহলে আশা করি ভালো ক্রিকেটটা খেলতে পারবে। হ্যাঁ ভাই, সাবেক পরিচালক বা সাবেক অধিনায়ক নানান মানুষ নানান ধরনের অভিযোগ দিচ্ছে, আপনিও দেখছেন সেগুলো। মানে ডু ইউ থিঙ্ক যে এটা হেলদি কিনা ক্রিকেটের জন্য? এটা দেখেন, সমালোচনা হবে কিছু কিছু কাজে, সমালোচনা হবে এটার বাইরে, কিন্তু আমি যেটা বললাম পারফরমেন্সের সবার উপর। আপনাকে পারফরমেন্সের দিকে ঠিক দেখতে হবে। আপনি অফ দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড সব কিছু মিলে কিন্তু সবার আগে ক্রিকেট। তো বাইরে কী হচ্ছে এগুলি নিয়ে বেশি মাথা না ঘামিয়ে বাংলাদেশের ক্রিকেটটাকে নিয়ে দেখা হচ্ছে, আমাদের দেশটাকে নিয়ে দেখা হচ্ছে। মানে ভাই গত বছর তো আপনি দারুণ একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, ব্রেন চাইল্ড বলা যায়, যে NCL T20, যেটার একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা BPL এ দেখেছি। প্লেয়াররা, লোকাল প্লেয়াররা শুরু থেকেই ফর্মে ছিলেন, ভালো খেলেছেন। এবার আসলে আপনারা কি ছক আছেন বা নতুন কোনো টুর্নামেন্ট বা কোনো কিছু, বা NCL T20টা এবার কোন মাসে হতে পারে? NCL T20 এখন যে ডিসিশন ক্যালেন্ডার করা হয়েছে, এটা NCL আমাদের 4 ডেজ যে ম্যাচটা হয় ওটার আগে হবে, এবং এটা একটা প্রাথমিক একটা আলোচনা হয়েছিল যাতে BPL এর ড্রাফটের আগে হয়, তাহলে একটা সুবিধা হয় যে ওখান থেকে অনেকগুলি খেলোয়াড়কে তাহলে পিক করার জন্য সুবিধা হয়, এবং এটা দেওয়া যায়। ওইভাবে চিন্তা করে ক্যালেন্ডারটা করা হচ্ছে। এখন এই ক্যালেন্ডারটা যদি বোর্ডের সামনের বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে ওইভাবে আমরা আগাবো, এবং আমার মনে হয় সিজনটা স্টার্ট হবে NCL T20, মানে যেটা সেপ্টেম্বরের দিকে, সেপ্টেম্বর, মিড সেপ্টেম্বর। কোন মাঠে হতে পারে, বা গতবার তো শুধু সিলেটেই হয়েছে। ওটা এবার তখনই আমাদের একটা চিন্তা ভাবনা ছিল বিভিন্ন জায়গায় খেলা, যারা ট্রাভেল করে খেলে, ওইভাবে চিন্তা ভাবনা করে আমরা ভেন্যুগুলো ঠিক করছি। ভাইয়া, একটা ওপেনিং জুটি চেঞ্জের একটা রিউমার আছে, এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু নাই। মানে আপনি কি শান্তকে ওপেনার হিসেবে দেখতে চান, নাকি লাস্ট টেস্টে আমাদের ওপেনিং জুটিটা ভালো করছে, আপনি থাকলে ম্যানেজমেন্টে আপনি কি ভাঙতে? আপনি দেখেন ওপেনিংটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের, এবং এখান থেকে বলা মুশকিল, কারণ উইকেটের কন্ডিশনটা ওরা দেখবে, ওরা দেখে কিন্তু সিদ্ধান্তটা নিবে যে কীভাবে কোন ওপেনারকে খেলাবে। তো আমার মনে হয় এটা টিম ম্যানেজমেন্টের উপর ছেড়ে দেওয়া ভালো, কারণ টিম পুরো থিঙ্কিং এবিলিটি সব কিছু তো ওদেরকে দেওয়া হচ্ছে, দায়িত্বটা ওদেরকে দেওয়া হচ্ছে, সেই জায়গায় আমরা এখান থেকে মন্তব্য করাটা ঠিক না। শেষ প্রশ্ন, ডু ইউ থিঙ্ক যে এই সিরিজটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো টার্ন অ্যারাউন্ড হতে পারে? কারণ রিসেন্ট টাইম আমাদের কোনো সাফল্য নেই, সো দেশের যারা ক্রিকেট প্রেমী আছে তাদের জন্য একটা বড় চান্স যদি এখানে ক্রিকেট টিমটা ভালো খেলে। অবশ্যই সবার মতো আমারও প্রত্যাশা বেশি যে আমরা এই সিরিজ থেকে একটা ভালো কিছু শুরু করি, কারণ এটা এমন সময় এই সিরিজটা হচ্ছে অনেক কিছু আলোচনা সমালোচনা দলকে নিয়ে হয়েছে, বা বাইরে হচ্ছে, ভিতরে হচ্ছে। তো সেই হিসাবে আমরা মনে করি যে পারফরমেন্সটাকে উঠতে রেখে খেলোয়াড়রা নিজের বেস্ট পারফরমেন্সটা দিবে, এবং আমাদের ক্রিকেটটাকে আবার একটা ভালো জায়গায় একটা অবস্থান তৈরি করে যাবে। থ্যাংক ইউ।